এই যে প্রথমে আমগুলা দেখছেন, এটা হচ্ছে সাহেলের বাবা হচ্ছে অনলাইনে অর্ডার করেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর হাড়ি ভাঙা আম কিন্তু গাছের থেকে পাড়ার পরপরই কিন্তু খাওয়া যায়, কারণ ওটা অনেক মিষ্টি থাকে। তো যাই হোক, কাঁচা অবস্থায় খালি আরও ভালো হয়, বেশি পেকে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো টকটাও কিন্তু একদমই কম থাকে। তো যাই হোক, আজকের রান্নাবান্না একদমই হচ্ছে যে একটু অল্প করে করছি, যেহেতু আজকে বাজার করে নিয়ে আসছিলো, সেইগুলো গুছিয়ে তারপরে আমি রান্নাবান্নার করতে এসেছি। সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সকালে উঠে যদি দেখা হয় যে বাসায় কোনো পানি নেই, তাহলে কিন্তু মন মানসিকতা ভালো থাকে না। তো যাই হোক, আমরা কিন্তু মহিলারা সকালে উঠেই আগে কাজকর্ম করতে যাই, পানির কাজটাই আগে সবসময় প্রয়োজন হয় বেশি। তো যাই হোক, সেই পানিটাই যদি না থাকে তাহলে কাজটা করা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। শুধু আমাদের ক্ষেত্রে না, এই বরগুনা জেলায় প্রত্যেকটা বাসায় কিন্তু এরকম পানির প্রবলেমে আছে সবাই। তো যাই হোক, বৃষ্টি যদি হতো তাহলে কিছু পানি আমি ধরে রাখতাম। তো বৃষ্টি হচ্ছে একদম অল্প, সেই ওই অবস্থায় পানিগুলো ধরা যায় না। তো যাই হোক, আমি এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তো চিংড়ি মাছ কিন্তু আমি প্রথমে মশলার ভিতর দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু সরিষা বাটা দিয়ে রান্না করছি, সেহেতু তো খেতে আরও অনেক মজা হবে। জানি না কে কীভাবে রান্না করে খান, আমাদের অঞ্চলে এইভাবে রান্না করে খায়, বিশেষ করে আমার আম্মু এইভাবে রান্না করে খায়। আর প্রত্যেকটা আপুরা বিশেষ করে মার কাছ থেকেই কিন্তু রান্না করাটা শেখে, যেমন আমার ক্ষেত্রেও এরকমটাই হয়েছে। আমি কিন্তু মার কাছ থেকেই আমার এইভাবে রান্না করা শেখা। তো যাই হোক, আর এই যে গত 3 দিন আগে যে ডালটা আমি ভিজিয়েছিলাম, সেটা আমি কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে কিছুটা বড়া ভেজেছিলাম, আর বাদবাকি আমি বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে আমি পরবর্তীতে আবার ভাজতে পারি। যেহেতু আমার সাহেল বাবা খেতে অনেক পছন্দ করে, সে কারণে ওর জন্যই আমার এটা ভাজা। কি বলবো, ছোট মানুষ আরও এগুলো খাওয়ার প্রতি আরও বেশি হচ্ছে যে ওর ভালো লাগে। এই যে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, আর এই যে আমার তরকারি রান্নাটাও হচ্ছে যে প্রায় হয়ে যাওয়ার মুখে। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপর এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানিটা আমি খুব বেশি দেবো না, যেহেতু আমি আলাদা করে কোনো পানি দিয়েছিলাম না, যেহেতু শাক, তো এটা কিন্তু বেশি পানি দিলে আর ভালো লাগবে না। তো যাই হোক, এই যে আমার এর ফাঁকে কিন্তু বড়া ভাজাটাও হয়ে গেছে, এর ফাঁকে কিন্তু আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে। তো এই যে আমি সব এক এক করে উঠিয়ে নিয়েছি, যেটা আপনাদের কাছে বলছিলাম, পানির সমস্যা কিন্তু অনেক সমস্যা আমাদের এখানে, কিন্তু এত পানির সমস্যা হচ্ছে কি বলবো। যাই হোক, এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে, আর এই ফাঁকে কিন্তু আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে। আজকে একটু অন্যরকমভাবে রান্না করতে চেয়েছিলাম অনেক কিছু, তো পানির অভাবে আমি সেরকম কিছু রান্না করিনি, শর্টকাটে যেটা ভালো হয় সেটাই আমি রান্না করে নিলাম। আর এই যে আমগুলা কিন্তু এত ফ্রেশ, কি বলবো আপনাদের কাছে। আর টিপে দেখাচ্ছি, দেখেন কতটা শক্ত। আর এটা কিন্তু বেশি পেকে গেলে কিন্তু খাওয়া যায় না, বা একদমই ভালো লাগে না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।